আরও একটি ব্রিজের কথা বলতে হবে, ফলং নদীর উপর ব্রিজ। সেই ব্রিজটাও ঘুরিয়ে ভেঙে পড়েছিল। নতুন করে কাঠের ব্রিজ, আর সেই ব্রিজ তৈরি হতেই জলদাপাড়া ট্যুরিস্টের যে জলদাপাড়ায় পর্যটনের জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে ঠিক ঠিক করছে ভিড়। বিকল্প কাঠের সেতু তৈরি করেছে বন দপ্তর। মাদারিহাট ট্যুরিস্ট লজে এবার যাতায়াতের আর কোনো সমস্যা নেই। আর মাদারিহাট সাফারির জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে এবার উপচে পড়া পর্যটকের ভিড়। পুনরায় সাফারি শুরু হয়েছে এবং পর্যটকরা প্রচুর আসছেন জলদাপাড়াতে বেড়াতে। এখানে তারাও খুশি যে সাফারি থেকে বঞ্চিত হচ্ছেন। আগের সাফারি করতে পারছিল না মানুষজন, এখন আবার পুনরায় সাফারি হওয়ার জন্য যারা জলদাপাড়ায় বেড়াতে আসছেন তারাও সাফারি করতে পারছেন, তারাও খুব খুশি। স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। এটা একটা প্রচার, যেহেতু সাফারিটা বন্ধ ছিল, ফরেস্ট সাফারিটা খুলে গেছে, এখন একটা প্রচারের মাধ্যমে চলে আসতেছে। মেন তো জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারির উদ্দেশ্যে আসে এবং জয়ন্তীতে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। হ্যাঁ, যেহেতু সাফারি বন্ধ ছিল বলে কিছুদিন পর্যটকের খামতি ছিল, এখন আস্তে আস্তে সেই খামতিটা পূরণ হয়ে যাবে। पहली बार विजिट है जलदापाड़ा में, तो अच्छा लगेगा। कहाँ से आए आप? हम लोग सरबक से आए, आसाम। असम से आया? अच्छा अच्छा, असम से बंगाल घूमने के लिए? बिल्कुल, परिवार आपका साथ? पूरा फुल फैमिली। যে সেতুটি ভেঙে পড়েছিল সেটাকে যদিও মেরামত করা যায়নি, কিন্তু পাশেই একটি বিকল্প সেতু তৈরি করেছে বন দপ্তর। ইতিমধ্যেই ওই সেতু দিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে, পর্যটকরাও এই পথে যাতায়াত করতে পারছেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।